সকালবেলা উঠেই বান্দামো, সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই বদমাশি। বস, চা, তুই চা খাবি? এ বাবা, কোথায় ছোটু? বাবা ছোটু, আরে পড়ে যাবি, এদিকে আয়। এই যে তো গাইজ, আমি প্রিয়াঙ্কা আর আমাদের অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরিতে আপনাদেরকে স্বাগত। গুড মর্নিং গাইজ, হ্যাভ আ নাইস ডে। এখন সকাল বাজে হচ্ছে সকাল 10টা 11। আমার আজকে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। এখন পুচকিকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমি আবার রান্নাঘরে যাবো, রান্না করব। আপনাদেরকে সেটা ব্লগে আমি দেখাচ্ছি। পুচকি, এ বাবা চিনি খেয়েছে, চিনি চোর দেখি তোর মুখটা একটু। আচ্ছা ঠিক আছে, পুচকির খাবার নিয়ে চলে এসে। এই পুচকি এদিকে আয়। এ বাবা, এ দেখো কি নিয়ে আসছে। বিস্কুট? তো বিস্কুট নেই। কড়াইতে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বন্ধুরা, এখন আমার তেল গরম হয়ে উঠলে তার মধ্যে আমি শুকনো লঙ্কা ও সর্ষে কারি পাতা ভালো করে ফোড়ন দিয়ে দিলাম। এরই মধ্যে আমি এবার একে একে আলু ও পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাই এবার দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করবো নুন হলুদ দিয়ে। বন্ধুরা, চিড়ের পোহা বানাবো, তাই আগে থেকে কড়াইতে সর্ষে ও কারি পাতা ফোড়ন দিয়ে তারই মধ্যে আমি আলু পেঁয়াজ ভালো করে একটুখানি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আজকে সকালের টিফিন চিড়ের পোহা। ডিম কষা করার জন্য ডিম সেদ্ধ রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে একে একে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব, কারণ কি আমি ডিম কষা করব। ওই জন্য ডিম কষা করতে গেলে অবশ্যই আগে বন্ধুরা নুন হলুদ ডিমে মাখিয়ে রেখে ভাজবেন। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে উঠলে তার মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ও সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরই পরে আমি দিয়ে দিলাম আলু ও পেঁয়াজটা আগে থেকে কেটে রেখেছিলাম, সেটাই আমি লাল লাল করে এখন ভাজবো, কারণ কি ডিম কষা করার জন্য আগে আলু পেঁয়াজটা ভালো করে কড়াইতে আলু পেঁয়াজটা আগে থেকে ভেজে নিচ্ছি। এর মধ্যে কেন কি আমি মশলাগুলো দিয়ে দেবো, এই জন্য আমি একটু ভেজে নিলাম আলু পেঁয়াজটা। এর মধ্যে একটু ভাতটাও আমি দেখে নিলাম। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত ভালো করে আমি মশলাটা কষাচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে একটু নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে মাছের ঝোল রেডি করছি দুপুরের লাঞ্চের জন্য। এখন বন্ধুরা, আমাদের এখন কি সুন্দর এখানে ওয়েদারটা হয়ে গিয়েছে। এখন বৃষ্টি থেমে গেছে, সুন্দর একটা রোদ্দুর ঝলমলে বেরিয়েছে। কি দারুণ লাগছে দেখুন, আকাশটা দেখতে অসাধারণ। আরে পুচকি, 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 এই যে চোর চুরি করে, খালি বিস্কুট চুরি করে, খাবার চুরি করে। দাদা খাচ্ছে না, দাদাকে কেন দিয়ে দিয়া? দাদা দিয়ে দিয়া, তুমি দিয়ে দিয়া। নিজ পুত্র, নিজ পুত্র, দাদাকে পাস নি বাবু, দাদাকে तबीयत खराब है ना। चलो चलो, तू क्या कर रही है? हाँ, तू कुछ का नहीं देख रही है? এই, ও খাচ্ছে তো, ওকে ডিস্টার্ব করছো কেন তুমি? एसी रिमोट रखो। और वो देख, वो बॉल पकड़ के फेंक के आ जा रही है। तो एक हाथ से नहीं उतारना चाहिए। এ চোর, মাখনা খাসনি কখনো তুই? বাড়িতে তো ভাজলেও খাস না। দেখুন বন্ধুরা, পুচকির লাঞ্চ নিয়ে চলে এসেছি। পেঁপে ও আলু দিয়ে ভালো করে একটা পাতলা মাছের ঝোল করে দিয়েছিলাম, সেটাইও এখন দুপুরে লাঞ্চে খাচ্ছে। এই যে আমার ছোট্ট পুচকি সোনাটা, এখন এটা দিয়েও লাঞ্চটা সেরে নিচ্ছে। ও মাঝে মাঝে নিজেও খেয়ে থাকে, আমি আবার কখনো কখনো ওকে একটু খাইয়ে দিই, কেন কি ছোটো মানুষ তো, পাশে না বসে থাকলে সবটা খেয়ে উঠতে পারে না। আমি ওকে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে দিয়ে থাকি। ঝাল ছাড়া, তেল মশলা কম দিয়ে আমি সবসময় ওর রান্নাটা করার চেষ্টা করি। আমি ওকে এরকম হালকা পাতলা মাছের ঝোলই রান্না করে দিই। আমাদের হামেশা বেশিরভাগ টাইম আমাদের মাছই আসে, নয়তো ডিম, আর কখন রোববার করে চিকেন আসে। আমি ওকে চিকেনটাকে কীভাবে রান্না করে দিই সেটাও আমি আপনাদেরকে একদিন দেখাবো। আমি চিকেনের লেগ পিসটা বেশিরভাগ ওকে খেতে প্রেফার করি, ওইগুলো খেতেও পছন্দ করে। আমি বাইরের খাবারটা কম খাওয়াই, কারণ কি বাইরে ফাস্টফুডগুলো বেশি খেলে বাচ্চার ক্ষতি হতে পারে। আমি ঘরে এরকম করেই ন্যাচারালভাবে নর্মাল পদ্ধতিতে ওকে রান্না করেই খাওয়াই। এখন
ওকে খাইয়ে দিচ্ছি, খাওয়ানো হয়ে গেলে তারপর ওকে লেমন জুস খাওয়াবো, লেমন জুসটা খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। আমার অনেকগুলো কাজ বাকি, এখন আমি কাপড় চোপড় সব নিয়ে এসেছি ছাদ থেকে, ওগুলোকে এখন ভাঁজ করব, তারপরে নিজে খাবো, খেয়ে দিয়ে আমি আবার তারপরে একটু বিশ্রাম করবো, ওর পাশেই ঘুমিয়ে পড়বো। কিন্তু আমারও আজকে খুব ক্লান্ত লাগে শরীরটা, আমিও ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি করে। আমি এখন আমার দুপুরে খাবার নিয়ে চলে এসেছি, মাছের ঝোলও তার সাথে রয়েছে ডিম কষা, এটা দিয়ে আমি এখন আমার দুপুরের খাবারটা সারবো বন্ধুরা। ওকে নুডলস সেদ্ধ করে দিয়ে থাকি, এর মধ্যে আমি হালকা একটু বিট লবণ ও গোলমরিচ গুঁড়ো ডাস্ট করে দিই, আমি ওকে কিচ্ছু দিই না মশলা। আমি পুচকির এখন বিকালে স্ন্যাক্স নিয়ে চলে এসেছে, এখন ও ম্যাগি খাচ্ছে। আমি খাও মা খাও, অল্প করে, অল্প। গুড গার্ল। আমার বর আমার জন্য মিশো থেকে একটা ড্রেস অর্ডার করেছিল, কট সেট, সেটাই আমি এখন পার্সেলটা আপনাদের সাথে আনবক্সিং করছি। আমি সারা দিনে একবারও পার্সেলটা খোলার সময় পাইনি কাজের ফাঁকে। এখন দেখি কাপড়ের ম্যাটেরিয়ালটা কেমন এসছে, বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে ভালোই এসছে, এবার প্যাকেটটা খুলে দেখার পালা যে কেমন এসছে কাপড়ের কোয়ালিটিটা। এবার আমি ড্রেসটা খুলে ফেললাম, এটা হলো তার প্যান্টটা, প্যান্টের মেটেরিয়ালটা তো ভালোই এসছে, কটন মেটেরিয়াল এসছে এবং ভীষণ সফট, সামার এর ওয়্যারের জন্য ভীষণ ভালো। এরকম গরমের মধ্যে যদি এরকম একটা ড্রেস পরে বেরোনো যায় তো ভীষণ সুন্দর লাগবে। আর তার সাথে রয়েছে ওপরে কট সেটটার উপরে কুর্তাটা, এটার ম্যাটেরিয়ালটা তো দারুণ, আমার তো খুব ভালো লাগে, কালারটা তো অসাধারণ। আমি পুচকির এখন বিকালে স্ন্যাক্স নিয়ে চলে এসেছি, এখন ও ম্যাগি খাচ্ছে। আমি দেখো আমি এখন চাউমিন বানিয়েছি এবং পুচকি এখন খাচ্ছে। তুমি কি খাচ্ছ? আমি এখন চাউমিন খাবো, ঘরে বানিয়েছিলাম। চাও আমি বাইরে চাউমিন খাই না, তো দেখবা বাড়িতে বানিয়ে আমরা খাই। খাচ্ছে দেখুন, আমি নতুন করেই বানাই, এটা শোনাও খেতে পারে। পুচকির এখন খাবার চলে এসছে, আর পুচকির এখন খেতে খেতে ডান্স করা চাই। খেতে খেতে ডান্স করতে হয়, দুষ্টু পাখি। ইয়ে বাবা, জুজু আছে ওখানে, যাই না, জুজু 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 জুজু, খাটে জুজু আছে। খাবার এই যে, আর পুচকি এই যে খেতে খেতে। আর রেনাকে দেখুন বসে বসে ফোন নিয়ে বাংলাদেশে কল করছে আর কথা বলছে, আর পুচকিকে পাহারা দিচ্ছে। এই পুচকি নাপ, কাকি নাপ, একদিন বলে ভিডিও কল করবি। কিছু বলবে তুমি? কিছু বলবে? কি বলবো, আমার ভাইদের জন্য চিন্তা করছি, বাংলাদেশে গোলাগুলি হয়েছে। দেখো কি বলছে, বাংলাদেশের নিয়ে পরিস্থিতি নিয়ে চিন্তা করছে। পরিস্থিতি ভালো নেই, আমার ভাইয়েরা কি কান্না কান্না ভাইয়া। দেখো কি বলছে আমার শাশুড়ি। আরে এই তুই বিছানা দি না, না তাকে না। তোরা যদি এইরকমই আরো ভিডিও দেখতে চান, দুষ্টু মিষ্টি অনামিকাকেও আপনারা যদি দেখতে চান, অবশ্য অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই ভিডিও একটা লাইক করতে হবে, কমেন্টস করতে হবে এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর আমি আবার আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই গাইস।